কম ভালো করে দেখে আসে, জীবনে তো যায়নি, কম একটু কাছে যাই, যা দেখি যে কুকুর যাচ্ছে, এদিকে দই আর খই দিছে, ভগবান দেখা খালি টাকা রয়েছে, কিচ্ছুই বলতেছে না, চোখও টিপ দেয় না। আমি লক্ষ্য করে দেখলাম কোনটা জানি বিজাতি কালো একটা মাছি, মাথা মোটা, কথা বলছে না রে। এই মাছি ভন করে চলে আসলো ভগবানের নাকের ডোকার কাছে, ভন এই করে দই খাইতেছে, লাখ মুখ ডুবো দিয়ে খালি পাশা টিপ রাখতেছে। ভগবান কিছু করে না, ভগবান দেখতেছে কি খাবি খা। খাওয়া দাওয়া করে পেট যখন ভরে গেছে তখন ভন করে উড়িয়ে যা, ভন তো দই খেলাম তুই কিছু করে ফেললি না, ওর কি আছে কল। আমি আপুর দোকানে চা খাচ্ছি, মা ভাই আর একটা ছোট করে চা দিলে চিনি দিও, আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাবা, হযরত আলী যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদাল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আপনার একটা ছেলে আর ছেলের মা বাদান রাস্তা দিয়ে হাইতে যাইতে যাইতে হঠাৎ করে মানুষকে দেখে বলল, ও দুনিয়ার মানুষেরা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। এবার সব মানুষ এসে হাজির হয়ে গেল, কি ব্যাপার এই জায়গা ছোট একটা বাচ্চা আর তুমি বাঁচাও বাঁচাও বলতেছ, কারা তাড়াতাড়ি বাঁচাও, এই ছেলেটা আমার সারে সর্বনাশ করবে। অথচ তার মা মানুষের কাছে এসে ছেলেটাকে নিয়ে এসে বলতেছে, আমার বাঁচায়, এই ছেলেটা আমার সর্বনাশ করবে। বলছে একদিকে, মানুষ বুঝছে আর একদিকে। আমার কথা কি বুঝতেছে? কি সর্বনাশ করবে ছেলেটাকে? বলে আমি ছেলেটাকে চিনি না, আমার গায়ে আমার পিস লাগছে, আমার হাতে গহনা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে, কথা বুঝতেছেন না? আমার এই গুণী চিন্তা করবার জন্য এই যুবকটা আমার পিস লাগছে, এই যুবকটাকে তোমরা ঠেকাও। এবার যুবকটাকে ধরে নিয়ে কেউ আদম গুদম কিছু বাদাম দিছে, তারপরেও ছেলেটা বলতেছে, আপনারা কেন আমাকে মারলেন? এই মহিলার সাথে আমার শত্রুতা নাই, এই মহিলার সাথে আমার সম্পর্ক আছে। কয় কিসের সম্পর্ক? মহিলা হলো আমার মা, আমি হলাম এই মহিলার একমাত্র ছেলে। সুবহানাল্লাহ। আসলে ছেলে যেটা বলছে এইটাই ঠিক, ছেলের মা। এবার মা বলতেছে, এই ছেলেটা আমার না, আমার তো বিয়েই হয় না, আমি ছেলে কই পাবো? কথা বুঝতেছেন না বাদাম? দুইজনের মধ্যে বাদাম দ্বন্দ্ব লাগে গেলেন, দুইজনের কথা বাদাম দুই রকম। ছেলে বলতেছে এটা আমার মা, আর মা বলতেছে আমার বিয়েই হয় নাই, আমি ছেলে কই পাবো? এই বিচারটা বাদাম কে করবে? বিচার কে করবে? বিচার করার মানুষ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা ন্যায্য বিচার করে দেন। এই ছেলেটা বলছে এই মাতা আমার, আর মা বলছে বিয়েই হয় না, আমি ছেলে সন্তান কই পাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে বলে, আজকে আমি বিচার করব না, আগামীকাল বিচার করব। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই বিচারটা আমি কেমন করে করব, ফয়সালা আনতে পারে নাই। হঠাৎ করে মনে পড়ে গেল রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী মদিনা শহর, আলী হলো তার দরজা। জোরগান সুবহানাল্লাহ। হযরত পৃথিবীর প্রেসিডেন্ট হযরত আলীর কাছে যা বলে, আলী রে। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কষ্ট করে কেন আপনি আমার বাড়িতে আসছেন? আপনি খবর দিলি তো আমি চলে যাইতাম। বলে, আমার আলী রে, তোমার ঠেকা না, ঠেকা হলো আমার, তুমি প্রেসিডেন্ট না, আমি হলাম প্রেসিডেন্ট। কারণ এই মক্কা মদিনার মধ্যে একটা কুকুর যদি না খায়া মারা যায়, আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে না। কুকুর যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওমর রে, কুকুরের খবর নেও নাই, একটা কুকুর অনাহারে মারা গেছে। জনগণ যদি একজন অন্যায় ভাবে জেলের মধ্যে যদি ঢোকে, তাহলে তোমার জবাবদিহিতা করতে হবে না, আল্লাহর আদালতে আমারও জবাবদিহিতা করতে হবে। চিল্লাইয়া কান মারহাবা। আমাদের দেশের সরকার ছিল, ভালো মানুষকে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। মাওলানা মামুনুল হক বলেছিল,
তোমার বাবার নামে 400 কোটি টাকা বাজেট করছে মূর্তি বানানোর জন্য। এটা মূর্তি না বানাইয়া আপনি যদি মসজিদ বানা দেন, মক্তব বানা দেন, মাদ্রাসা বানা দেন, এতিমখানা যদি বানা দেন, আপনার আব্বা মারা গেছে, কিয়ামত পর্যন্ত আপনার আব্বা কবরের মধ্যে থেকে সওয়াব পাবে। ওই মহিলা তেনার কথা শুনলেন না, তেনাকে নারী নির্যাতনের কেসের মধ্যে ফালাইয়া লোকটাকে পঙ্গু করছিল। উনি মূর্তি বানাইল। মূর্তি কি ভালো জিনিস? ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, যা দেখবেন খালি লোকেরা চা থাকে, মুকুটও ভালো হয় না, কথা কম। আমার বাড়ির পশ্চিম পাশে আমার মামা দেখছি, জানলা খুললেই মূর্তি। পূর্ব পাশে 5-6 বাড়ি পরেই মূর্তি। তে জানলা খুলছি, যেদিন ডুববে বিসর্জন দিবে, যেই দেদে বাইরে বাইরে রাখছি, কম ভালো করে দেখে আসি, জীবনে তো যাইনি, কম একটু কাছে যাই, যা দেখি যে কুকুর যাচ্ছে, এদিকে দই আর খই দিছে, ভগবান দেখা খালি টাকা রয়েছে, কিচ্ছুই বলতেছে না, চোখও ঠিক দেয় না। আমি লক্ষ্য করে দেখলাম কোনটা জানি বিজাতি কালো একটা মাছি, মাথা মোটা, কথা বলছে না রে। এই মাছি ভন করে চলে আসলো ভগবানের নাকের ডোকার কাছে, ভন এই করে দই খাইতেছে, লাখ মুখ ডুবো দিয়ে খালি পাশা টিপ করতেছে। ভগবান কিছু করে না, ভগবান দেখতেছে কি খাবি খা। খাওয়া দাওয়া করে পেট যখন ভরে গেছে, তখন ভন করে উড়িয়ে যা, ভন তো দই খেলাম, তুই কিছু করে ফেললি না। ওর কি আছে কম? আমি আকুর দোকানে চা খাচ্ছি, মাহফিল করে এসে, আপনার তো মাহফিল করে এসে চা খাইতে বসছি, রাত বাজে 2:45। যেটা একটা সিএনজি খারাপ রয়েছে, ও চা খাচ্ছে, কুকুর একটা হাই ফাই করে করে আস্তে আস্তে ওই সিএনজির কাছে যা ডান ডেঙ্গি উঁচু করে মারছে, এক কাপ চা ওন থেকে থুইয়া, ও তো আস্তে এক পায়ে পায়ে হাঁটে না, গুড়ি গুড়ি করে হাঁটে, আইসে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আছে, ডান ডেঙ্গি উঁচু করে চেরচার করে মেরে দিছে, আর যা দিয়েছে ওর গোসল গেছে। মূর্তি তৈরি করলে কুত্তা মুতবে, সব পাওয়া যাবে না, কথা কয় না পাবলি। কথা কি খারাপ বলতেছি নাকি? আমি কি কোন অন্যায় কথা বলছি নাকি? এগুলি বানান যাবে না। আমার ভাইরা, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একটা বিচার করতে চাইছি কিন্তু আমি পারি নাই, তুমি বিচার করো। হযরত আলী বললেন ঠিক আছে আমি বিচার করবো। চলে গেলেন, হাজার হাজার মানুষ বাদাম সমমিত হইল। এবার ছেলেটাকে জিজ্ঞেস করলো, ও গো যুবক, তুমি বলো এই মেয়েটা তোমার কে হয়? ছেলেটা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মেয়েটা হলো আমার মা। এবার হযরত আলী জিজ্ঞেস করলো, মহিলাটা গো, মহিলা এই বাচ্চাটা তোমার কি হয়? যুবকটা তোমার কি হয়? বলে, এই যুবকটা আমার কেউ হয় না। এই ছেলেটা যে বলতেছে তুমি তার মা হও। কয় যে আমি বিয়েই করি নে, আমি ছেলে সন্তান পাবো কই? ছেলেটা তখন চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরত আলী বলে, যুবককে যারে তুমি মা বলে স্বীকার করতেছো, দায় দিচ্ছ, মা বলে দাবি করছো, সে তো তোমাকে মা বলে দাবি করে না, তুমি তখন কি করবে? ছেলেটা তখন বাদান কাঁদতেছে। হযরত আলী ছেলেটাকে বাদান বুকের সাথে জড়া নিয়ে কপালে চুমা দিয়ে বলে, যুবক রে, আজকের থেকে আমি তোমার বাবা, হাসান হোসেন তোমার মা ফাতেমা ভাই, আর হাসান মা ফাতেমা হলো তোমার মা। তুমি কি খুশি? যুবক বলে, হুজুর আপনার মতো লোক যদি আমার বাবা হয়, ফাতেমার মতো মানুষ যদি আমার মা হয়, হাসান হোসেনের মতো মানুষ যদি আমার ভাই হয়, তাতে আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ কোন। এবার যখন ছেলে হয়ে গেল, এলাকার সব মানুষ উপস্থিত, যতগুলি মানুষ আছে সব মানুষকে বললো, ও মানুষেরা তোমরা বলো আজকের থেকে এই ছেলেটা আমার কে হয়? বলে, আজকের থেকে আপনার ছেলে হয়, আপনার বাড়ির সদস্য। মেয়েটাকে জিজ্ঞেস করেন, ওগো মহিলা, তুমি বলো এই ছেলেটা আমার কি হয়? তাই আজকের থেকে আপনার ছেলে আপনার বাড়ির সদস্য। হযরত আলী বললে, আমার এই ছেলেকে আজকে এই মুহূর্তে বিয়ে করাইয়া বৌমা বাড়িতে নিয়ে আমি চলে যাব। এবার বলতেছে, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, কি আপনাকে বিয়ে দিবে? বলে, পাত্রী আমি একটা চাই, পাত্রীটা হলো তুমি এই ছেলেকে বিয়ে করবে, আমি আমার পুত্রবধূ বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব। মেয়েটা এই কথা শুনিয়ে চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। হযরত আলী বললেন, ওগো মহিলা, তুমি কি আমার পুত্রবধূ হতে চাও না? তুমি কাঁদতেছো? মেয়েটা চোখের পানি ফেলে কান্দে আর
বলে, আলী রে, এই জন্য আমি কান্দি না, কারণ আপনার পুত্রবধূ হওয়ার যোগ্যতা আমার নাই। কেন যোগ্যতা নাই? বলে যে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছেন, এই ছেলেটা হলো আমার ছেলে, আমার গর্ভের থেকে হয়েছে, এইটা আমার ছেলে। হযরত আলী বলল, কেন তুমি মিথ্যা কথা বলেছো? এবার মেয়েটা বলে, হুজুর আমার মিথ্যা কথা হয়ে গেছে, আমারে মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য কথা যদি না বলো তোমাকে জেলের মধ্যে ঢুকাবো, এর জন্য তোমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিয়াতে বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আমার এই বাচ্চাটা যখন ছোট্ট ছিল, আমি এই বাচ্চাটাকে নিয়ে পাল পেলেছি। আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার দিছে, এই খাবার খাইয়া বুকে দুধ হয়েছে, দুধটা পান করেছি। এখন ছেলে বড় হয়ে গেছে, একজনের খাবার দুইজন খাইলে পেট ভরে না। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলে আপনার বড় মানুষের খাবার খায়। একজনের আমি কামাই করে নিয়ে আসি, একজনের খাবার আমি, এই খাবার যদি ছেলে খায় আমি অনাহারে থাকি, আর আমি খাইলে ছেলেটা অনাহারে থাকে। হুজুর আমার চোখের সামনে ছেলেটা অনাহারে থাকবে, এটা আমার সহ্য হয় না। এই জন্য আসিয়া আমি অস্বীকার করেছি এই ছেলেটা আমার না। কারণ নবীর আনসারী সাহাবীরা আছে, তারা তাদের দয়া আছে, কারণ আল্লাহ রসুলকে বলেছে, আল্লাহ নবীকে বলেছে, নবী গো আপনি যদি দুইটা বাড়ি চান বাড়ি দেব, বউ চান বউ দেব। সুবহানাল্লাহ বললেন না। এই জন্য এই জায়গায় এসে আমি অস্বীকার করছি। এমন একটা সময় গেছে 20-30 বছর আগে, 40 বছর আগে, চীনের ভাত, রুটি আর রুটি, কথা কন ঠিক। জমি থাকলেও ভাত পায় নাই। আমি সকালবেলা মার কাছে ভাত চাচ্ছি, রুটি দিছে, দুপুরে চাচ্ছি রুটি দিছে, রাতে তাও রুটি। নাক করছি, মা কান দিছি, মা ভাত দাও। বাবা সকালে রুটি খাও, দুপুরে ভাত দেবো। দুপুরে আসে আশা করিয়া যে মা ভাত দিবিনি, ও মা ভাত দাও, মা রুটি দিছে, ও মা রুটি দিলে, বাবা দেরি করো, রাত্রির বেলা ভাতের ব্যবস্থা করতে। আনন্দের সাথে আছে, রাতে ভাত দিবিনি, ভাতের জন্য হাহাকার করে কাঁদিছি। জানেন রাইতে বলছি মা ভাত দাও, বাবা ব্যবস্থা করতে পারি, রুটি খা, পানি খা, ঘুম পড়ো, সকালবেলা আল্লাহ একটা ব্যবস্থা করবি। সকালবেলা যখন ভাত চাইছি, ওই বাসি রুটি দিছি। হাসতেছে, 7 দিন খালি রুটি। রাত করে বাড়ির থেকে শক্তিপুর ললুয়ার মধ্যে দিয়ে, ওখানে পুকুর আছিল নতুন বাজারের কাছে, ওখান থেকে দৌড়ে নানার বাড়ি আইছি। নানার বাড়ি গেলি ভাত দিবিনি। আমার নানি আমার দেখে বলতেছে, ভাই আইসে? কম হ্যাঁ আইসি। আমার নানি আমার মামানিক দেখে বলতে, ও বৌমা আমার ভাই আছে, 2 জন রুটি দেও। কম ও রুটি তুমি আমার আগেই আইসি। হাসতেছে, এটা বাস্তব কথা। হাসান কেন? বোঝো নাই তো, খাও তো, ভাত দিছে পাও না, আর মোবাইল খালি প্যাক প্যাক করো। হ্যাঁ ভাই ঠিক আছে না, ভাইও দেখছি। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, উঠে যা, খেলে যা মামা। না না, 1 নম্বর হলে সেটা আমার বলা লাগবে, দরকার বলে এখানে মোটা লাগবে। এখানে পেশাব করছে, বউ এসে ধুয়ে দিবে যে না আমার স্বামী একটা কাজ করছে। আমার মাহফিলে ওঠা বসা আমি দেখতে পারি না, আপনার ভিডিওর মধ্যে দেখেন না, একটা লোক উঠে গেলি আমরা সুরে ভালো দিই। আমি ওইগুলো পছন্দ করি না। আচ্ছা জীবনে তো ওয়াজ নসিহত মেলাই শুনছেন, তাই না? আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমি তো পেশাব করিয়াছি? বলছে না। কোনো বক্তাকে কোনোদিন কইছে যে বসে আমার স্ট্যান্ডে চাপ দিছে, আমি তো পায়খানা করিয়াছি? এটা যদি কয়, বলবেন না পরের বাড়ি খাও দিছে করে খাও না। আর আইসা সময় বললাম না, মামার সময় তো লোকই আসলো না, তাহলে এই মাত্র আইসা তোমার ডায়াবেটিস শুরু হয়ে গেছে। না না, আমি এগুলো বুঝি। 1 লোক তুললে আমি জানি যে আপনারা দেবেন হলো 1 নম্বরে, 2 লোক তুললে আমি জানি যে 2 নম্বরে দেবেন, 3 লোক তুললে আমি জানি যে বিড়ি নেশা ধরছি। এগুলো তো আমি বুঝি।